তোমার নিস্তানায় কাওয়া কাদের। জনগণ তোমাকে চিনে ফেলেছে, ধরে ফেলেছে। এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো সরকার, আমি প্রশ্ন করি 2 লক্ষ মা বোনের কোটা কোথায়? 2 লক্ষ মা বোনের কোটা চাই, আপনারা চান কিনা? 30 লক্ষ শহীদের কোটা চাই, আপনারা চান কিনা? শেখ হাসিনা, তোমাকে এই কোটা পূরণ করে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। তুমি মনে করেছো? হ্যাঁ, তুমি মনে করেছো মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলে সারা বাংলাদেশের মানুষকে রাজাকার পদবি দিয়ে তুমি পার পেয়ে যাবে? সেই পার পাওয়ার সুযোগ আর নাই। তুমি খেয়ে যাও বারে বারে ধান, এবার ধরেছে গুগু বদিব পরাণ। পৃথিবীর মধ্যে এখন একমাত্র মাফিয়া রাষ্ট্র, একটি মাত্র মাফিয়া রাষ্ট্র। কি নাম তার? বাংলাদেশ। বাংলাদেশ, আহা, আমার প্রিয় বাংলাদেশ এখন সারা পৃথিবীতে একটা মাফিয়া রাষ্ট্র হিসাবে পরিচিত। কত সম্মানের ব্যাপার না এটা আমাদের জন্য। আবার এই মাফিয়া সরকারের যিনি প্রধান, তার যে কথাবার্তা, তার সম্মতি নিয়ে ওবায়দুল কাদেরের নির্দেশে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তাক্ত করা হয়েছে। নিরস্ত্র ছাত্র সমাজের উপর সাদ্দাম বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। বুঝেন নাই? তাহলে কালকের মূল আসামিকে হলো, হুকুমের আসামি ওবায়দুল কাদের। তোমার নিস্তানায় কাওয়া কাদের। যতই তুমি এসব রংবাজি করো, জনগণ তোমাকে চিনে ফেলেছে, ধরে ফেলেছে। বাড়াবাড়ি একটু কম করেন। আপনারা যখন ছাত্র ছিলেন, এনএসএফ বলে একটি সংগঠন ছিল। কার? পাকিস্তান সরকারের, আইয়ুব খানের, মুসলিম লীগের, জাতীয় ছাত্র ফেডারেশন। তার আবার গুন্ডা বাহিনী 5 পুত্র। ছাত্র সমাজের আন্দোলনের মুখে 5 পুত্র তো গেছেই, নিঃশেষ হয়ে গেছে। এনএসএফও আর নাই, কোথাও এনএসএফ ছিল না। পরবর্তী পর্যায়েও আমরা দেখেছি এরশাদের আমলে নতুন বাংলা ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ঘোষণা ছিল, বা তাদের অ্যাক্টিভিটিসও দেখেছি। সেই নতুন বাংলার ছাত্র সমাজও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনকে দমায়ে রাখতে পারে নাই। ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করে তারপরে ঘরে ফিরেছে। অবশ্য অনেককে শহীদ হতে হয়েছে। বন্ধুরা আমার, এই সাদ্দাম বাহিনী বিশ্বজিৎকে হত্যা করেছে। ভুলে গেছেন বিশ্বজিৎকে? এই জগন্নাথ কলেজের ওখানে যে বলেছিল আমি শিবির না, আমি জামাত না, আমি ছাত্রলীগ। সাদ্দাম বাহিনী কিন্তু তাকেও ছাড় দেয় নাই, হত্যা করেছে। ছাত্র আবু বক্করকে হত্যা করেছে। কারা? আমি ছাত্রলীগের নাম বলছি না, এটা আমার খুব ঘৃণিত হয়ে গেছে। এই যে বাপের বেটা সাদ্দাম এখন তো হত্যা করলো। বুয়েটে আবরারকে কারা হত্যা করেছে? তাইলে এই ছাত্রলীগের সাংগঠনিক সভাপতিকে সাংগঠনিক সভাপতি হচ্ছে মাফিয়া সরকারের প্রধান। তাহলে ওনার নির্দেশে সব জায়গায় এসব ঘটনা ঘটছে। এখন নতুন করে উনি, আমার এক বন্ধু বলেছেন, এটা কোনো কোটা না, এটা তো আওয়ামী কোটা। আওয়ামী কোটার জন্যই এখন আওয়ামী লীগের ছেলে পেলে, ছাত্রলীগের ছেলে পেলে এদেরকে চাকরিতে দেওয়ার জন্য এগুলো তো এসটিমাম বলেই গেছে। ওনাদের একজন উপদেষ্টা ছিল এসটিমাম, যার নাম ছিল হাতে টাকা ইমাম নাকি। তো সে বলল ছাত্রলীগে তোমরা কোনো রকমের পরীক্ষায় বসো, বাকিটা আমরা দেখব। তুমি তো দেখেছে গত 15 বছর ধরে শত শত ছাত্রলীগের নেতাকর্মীকে চাকরি বাকরিতে পুলিশে ঢুকাইয়ে দিছে। এখন তাদেরকে সরকারের পেটুয়া বাহিনী বানিয়ে আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। বন্ধুরা আমার, এখন মূল বিষয় হচ্ছে মাফিয়া সরকার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। তা নাহলে এই কোটার নামে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো সরকার, আমি প্রশ্ন করি
2 লক্ষ মা বোনের কোটা কোথায়? 2 লক্ষ মা বোনের কোটা চাই, আপনারা চান কিনা? 30 লক্ষ শহীদের কোটা চাই, আপনারা চান কিনা? শেখ হাসিনা, তোমাকে এই কোটা পূরণ করে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। তুমি মনে করেছো? হ্যাঁ, তুমি মনে করেছো মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলে সারা বাংলাদেশের মানুষকে রাজাকার পদবি দিয়ে তুমি পার পেয়ে যাবে? সেই পার পাওয়ার সুযোগ আর নাই। সুতরাং গুগু তুমি খেয়ে যাও বারে বারে ধান, এবার ধরেছে গুগু বদিব পরাণ।